এবার কি ফের পুনরাবৃত্তি ঘটতে চলেছে 1971 সালে সেই ইতিহাস? দুটুকরো হতে চলেছে পাকিস্তান? কেন এই প্রশ্ন হঠাৎ করে বিশেষজ্ঞদের মধ্যে উঠতে শুরু করলো? কালকে খোদ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কলকাতায় দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, যদি এই পাকিস্তান এবার কলকাতার দিকে নজর দেয় তাহলে কত টুকরো হবে তা খোদ ভগবানও জানে না। আর এমন একটা সময় এই কথাগুলো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যখন পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ সর্বোচ্চ লেভেলে পৌঁছে গেছে এবং ইসরায়েল সরাসরি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে তারা এই সিজফায়ারের যে দাবি, যে লেবাননের উপর কোনো আক্রমণ আমেরিকা বা ইসরায়েল করবে না, সেই দাবিকে তারা মান্যতা দেয় না। অর্থাৎ ইসরায়েল এবং ভারত নয়া জোট তৈরি করে পাকিস্তানের উপর যে চাপ কালকে তৈরি করলো তাতে কিন্তু পাকিস্তান রীতিমতো কাঁপতে শুরু করেছে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। কোন জায়গায় যাচ্ছে পুরো বিষয়টি আজকে এই ভিডিওতে সহজ ভাষায় আপনাদেরকে বলার চেষ্টা করব, এবং এই ডটগুলো যদি আপনারা ক্লিয়ার করেন তাহলে আপনারা নিজেরাও বুঝবেন আন্তর্জাতিক স্তরে এমন এক খেলা চলছে যা আমরা সাদা চোখে ধরতে পারছি না, কিন্তু এর পিছনে নিখুঁত অঙ্ক, নিখুঁত সমীকরণ আছে এবং ভারত ও ইসরায়েল একত্রে এক শক্তিশালী জোট তলে তলে তৈরি করছে। কারণ এই সিজফায়ার নিয়ে বা এই সিজফায়ারে পাকিস্তানের ভূমিকা নিয়ে ইসরায়েল খুশি নয়, তারা পরিষ্কার জানিয়েছে এবং সেদিনই ভারতের পক্ষ থেকে এই ধরনের আগ্রাসী একটা মন্তব্য উঠে এসেছে। এই ঘটনা সূত্রপাত পাকিস্তানের মন্ত্রী খোয়াজা আসিফের একটি বিবৃতিকে নিয়ে। তিনি হঠাৎ করেই বলে বসেন পাকিস্তান নাকি এবার কলকাতাকে আক্রমণ করবে। শুধু বলে বসাই নয়, অন্যদিকে দিল্লি এবং উত্তরপ্রদেশ সীমান্তে পাকিস্তানের একাধিক জঙ্গি কিন্তু ভারতের গোয়েন্দাদের হাতে আটক হতে শুরু করেন। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, ভারতকে নিয়ে এই পাকিস্তান কিন্তু বা পাকিস্তানের জঙ্গি সংগঠনরা কিন্তু বড় সড়ো কোনো পরিকল্পনা করছে। আর এই প্রেক্ষাপটেই কালকে বাংলাতে এসে মুখ খুললেন রাজনাথ সিং, যিনি পরিষ্কার বললেন এই মুহূর্তে ভারত এবং পাকিস্তান কখনোই একই সারিতে অবস্থিত নয়। ভারত ইচ্ছা করলেই পাকিস্তানকে শেষ করতে পারে এবং ভারত পাকিস্তানকে এতগুলো টুকরো করে দিতে পারে যে তা ভগবানও এই মুহূর্তে দাঁড়িয়ে অনুমান করতে পারছেন না। অর্থাৎ ভারতের পক্ষ থেকে স্পষ্ট এবং পাল্টা হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হয়, ভাই তোমরা যেভাবে আন্তর্জাতিক স্তরে দালালি করার চেষ্টা করছো সেই দালাল হয়েই থাকো, দয়া করে ভারতের দিকে তাকানোর চেষ্টা করো না, ভারতকে নিয়ে মন্তব্য করারও সাহস বা দুঃসাহস দেখিও না। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইসরায়েলের পক্ষ থেকে একটি বিবৃতি আসে। আজকে সকাল থেকে পাকিস্তান বিভিন্ন জায়গায় দাবি করছিল যে তারা নাকি ইরান ও আমেরিকার এই যুদ্ধবিরতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কিন্তু বাস্তবতা কি বলছে, বাস্তব কি সেটা বলছে? এক কথায় উত্তর হলো না। প্রথমত, পাকিস্তান এই যুদ্ধে দালালি নয়, তারা বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্পের বার্তাবহক হিসাবে কাজ করার চেষ্টা করেছে, যা ইরান আজকের দিনে দাঁড়িয়ে মেনে নিতে পারেনি। সম্প্রতি একটি টুইট ভাইরাল হয়েছিল যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে নাকি লিখে দিয়েছিলেন বা অনুরোধ করেছিলেন যে এই 2 সপ্তাহ যেন যুদ্ধবিরতি আমেরিকা ও ইরান এই যুদ্ধে নেয়। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে টুইটটি পাকিস্তানের প্রধানমন্ত্রী করেছিলেন তা আসলে আমেরিকারই পাঠানো একটি মেসেজ। পাকিস্তানের প্রধানমন্ত্রী সেটাকে কপি পেস্ট করতে গিয়ে উপরের লাইনগুলো তুলতে ভুলে গেছেন। ফলে আন্তর্জাতিক স্তর বুঝে গেছে যে এই পাকিস্তানের দালালি করার ক্ষমতাটুকু নেই, শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের চামচাগিরি করার ক্ষমতাটুকু আছে। বাস্তব পরিস্থিতি বলছে ইরানের 10টি শর্ত কার্যত আমেরিকাকে মানতে বাধ্য করছে ইরান, এবং এখন এই যুদ্ধের রাজ কিছুটা হলেও ইরানের দিকে ঝুঁকে আছে, কারণ ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বলেছেন তিনি সেই 10টি শর্তকে নিয়ে কনসিডার করার চেষ্টা করছেন। বাস্তবতা 2 কি? বাস্তবতা 2 পরিষ্কারভাবে ইসরায়েল যেখানে বলে দিয়েছে যে তারা এই চুক্তি বা সংঘর্ষ বিরোধী যে বিভিন্ন ক্ষেত্রে ডিসাইডিং ফ্যাক্টরগুলো হয়েছে সেখানে কোনো অবস্থাতেই ইরানের উপর আক্রমণ তারা থামালেও লেবাননের উপর হামলা তারা থামাবে না, এবং এই টুইট বা এই সিজফায়ারের মধ্যেই তারা লেবাননের উপর কিন্তু ফের একবার বিধ্বংসী হামলা চালায়, যা পাকিস্তানের দাবিকে কার্যত নস্যাৎ করে দেয়। এবং পাকিস্তান দাবি করেছিল তারা নাকি যুদ্ধ থামিয়েছে এবং লেবানন এবং ইরানের উপর কোনো হামলা আমেরিকা বা ইসরায়েল করবে না। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আজকে দেখা যাচ্ছে এই পাকিস্তান আসলে লেবাননকেও বাঁচাতে তো পারেইনি, উল্টে লেবাননের উপর বিধ্বংসী হামলা চালিয়ে ইসরায়েল বুঝিয়ে দিয়েছে এই পাকিস্তানের শেষের কিন্তু শুরু হয়ে গেছে, কারণ এই যুদ্ধ
থেমে যাক এটা অন্তত ইসরায়েল চায়নি। পাকিস্তান অকারণে ডোনাল্ড ট্রাম্পের মানে পা চাটতে গিয়ে আজকে এই পরিস্থিতিটা তৈরি করেছে, যেখানে ইসরায়েল এবং আমেরিকা ইরানের 10টি শর্তে পাল্টা চাপে পড়ে গেছে। ফলে এই যুদ্ধ যে হঠাৎ করে থেমে গেল এই রকম ভাবার কোনো লক্ষণ অন্তত ইসরায়েলের এই আক্রমণের পর অন্তত মনে করা হচ্ছে না, এবং পাকিস্তানও যে ডাহা ফেল করেছে সেটা কিন্তু কার্যত স্পষ্ট। ফলে আজকের দিনে দাঁড়িয়ে যদি এই ডটগুলোকে কানেক্ট করেন তাহলে আপনারা নিজেরাও বুঝবেন যে পাকিস্তানের আভ্যন্তরীণ কোন্দল যে জায়গায় গেছে ঠিক সেই জায়গাটিকে কাজে লাগিয়ে ইসরায়েল ও ভারত একত্রে পাকিস্তানের উপর চাপ তৈরি করার চেষ্টা করেছে। কেন পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের এই দালালিটা করেন একটু বোঝার চেষ্টা করুন। সে দেশের এখন অর্থনীতি কার্যত দেউলিয়াপনায় গিয়ে পরিণত হয়েছে। আইএমএফ থেকে লোন না হলে দেশটি চলে না। যুদ্ধের মধ্যে চীন এবং ইউএই তাদের থেকে বিপুল পরিমাণে টাকা চেয়ে বসেছে, যে টাকাগুলো তারা পাকিস্তানের থেকে পায়। অর্থাৎ যদি আমেরিকা পাশে না থাকে তাহলে আন্তর্জাতিক স্তরে লোনের খাতা বন্ধ হয়ে যাবে পাকিস্তানের। দ্বিতীয়ত, পাকিস্তানের আভ্যন্তরীণ সেনাবাহিনীর অবস্থা এতটাই খারাপ যে একদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি, ওদিকে তেহরিকি তালিবানদের সংগঠন, এবং ভারত যেভাবে পাকিস্তানকে 3 দিক থেকে ঘিরে রেখে দিয়েছে, যদি আমেরিকার মতো শক্তিশালী একটি রাষ্ট্র পাকিস্তানকে সাপোর্ট না করে তাহলে কবেই আসিম মুনিরের ঘরের তালাচাবি পড়ে যেত তা তারা নিজেরাও জানেন। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে পালা বদলের প্রভাব বাড়তে শুরু করেছে ভারতের। ফলে এই মুহূর্তে পাকিস্তানকে যদি বাঁচতে হয় আমেরিকার সমর্থন লাগবে, এবং এতটাই সমর্থন তারা প্রার্থনা করেছেন যে ডোনাল্ড ট্রাম্পের পাঠানো একটি মেসেজ সেটাকে হুবহু কপি পেস্ট করে পোস্ট করে আন্তর্জাতিক স্তরে হাস্যকর এক উপাদানে পরিণত হয়েছে। এবং এই সিজফায়ারের ঘণ্টাখানিকের মধ্যেই লেবাননে আবার বিধ্বংসী হামলা চালিয়ে বসেছে ইসরায়েল। কারণ এই ইসরায়েল পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে মানবে না, প্রথম থেকেই বলে দিয়েছিল। কারণ তারা পাকিস্তানকে ভরসা করে না, পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে না। এমনকি এই পাকিস্তানে হামাসের নেতারা এসে একের পর এক বৈঠক করে গেছে, যা ইসরায়েল কোনো মতেই আজকের দিনে দাঁড়িয়ে মানতে নারাজ। ফলে ভারত ও ইসরায়েল ফের এমন এক শক্তিশালী জোট তৈরি করে নতুন এক খেলা দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে শুরু করলো। তাতে চাপ পাকিস্তানের, এবং পাকিস্তানের বাঁচার জন্য সেই পরিত্রাতা ডোনাল্ড ট্রাম্প মাথার উপর থেকে হাতটা সরালে পাকিস্তান কবে 1971-এর মতো 2026-এ মুখ থুবড়ে পড়তো বা পড়তে পারে তা কিন্তু তারা নিজেরাও জানে। ফলে সব মিলিয়ে ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট, যা সকলের বোঝা উচিত, জানা উচিত, এবং এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখা উচিত। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।